তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছেন। তো আর একবার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই। তো ইতিমধ্যে জানেন আপনারা যে সুপ্রিম কোর্টের রায়ে ৩রা এপ্রিল টোটাল ২৬,০০০ এসএসসি ক্যান্ডিডেট অর্থাৎ ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর কিন্তু চাকরি চলে গেছিলো 2025 সালের ৩রা এপ্রিল। তো এই নিয়ে অনেক আমরা দেখলাম ধর্ণা মঞ্চ এবং সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া। অবশেষে একটা রিভিউ পিটিশনের সম্ভাবনা হয়েছিল এবং সেই রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার এবং এসএসসি। তার আগে মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে কিছু মোটিভেশন চাওয়া হয়েছিল, অর্থাৎ সময় চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে যে কিছুদিন সময় দেওয়া হোক, নতুবা শিক্ষা ব্যবস্থাটা এবছরটা বাঁচাতে পারবো না। তো তার কথা মানবিক খাতিরে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু তিনি ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বহাল রেখেছেন, তার বেতন পাওয়ার কথা বলেছেন। কিন্তু অশিক্ষক কর্মচারী যারা ছিলেন অর্থাৎ গ্রুপ ডি যারা টেন্টেড তাদের কিন্তু পুরোপুরি স্কুল যাওয়া বন্ধ করেছে এবং বেতন বন্ধ করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি রিভিউ পিটিশন কবে দাখিল করে রাজ্য সরকার সেদিকে নজর ছিল। তো সেই রিভিউ পিটিশন কিন্তু দাখিল করা হয়েছে এবং সেই রিভিউ পিটিশন আদৌ শুনানি হবে কিনা সেই নিয়ে সংশয় আছে। কিন্তু যখন মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে মোটিফিকেশনের জন্য আবেদন করা হয়েছিল তখন বলা হয়েছিল কিন্তু যে 31 মের মধ্যে টোটাল বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে। তো সেই বিজ্ঞপ্তি যদি না দিতে পারে এসএসসি তাহলে কিন্তু এদের যে ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়ার কথা এবং চাকরির কথা বলা সেটাও কিন্তু ক্যান্সেল হবে। সেই ক্ষেত্রে সেদিকে তাকিয়ে রিভিউ পিটিশন আদৌ উঠবে কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ আছে। নতুন বিচারপতি মশাই প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছেন, আজ নতুন বিচারপতি আসবেন, তার কোন বেঞ্চে উঠতে পারে অথবা তিনি শুনলেন কিনা, রিভিউ পিটিশন আদৌ গ্রহণ হয় কিনা সেই দিকে সকলের নজর থাকবে। কিন্তু তার মধ্যে 31 মের মধ্যে কিন্তু নতুন বিজ্ঞপ্তি দিতে হবে। তো সেই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু আজকের ভিডিও বানানো। তো ইতিমধ্যে আমরা জেনে গেছি যদি বিজ্ঞপ্তি বার হয় দুটো পর্যায়ে কিন্তু বার হতে পারে। প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম পরীক্ষাটা হবে নির্ধারিত 26,000 ক্যান্ডিডেট যারা আছে অর্থাৎ টোটাল 22 লক্ষ ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তারপরে 1-2 মাস পরে কিন্তু আবার নতুন করে আবার এসএসসি হবে, সেখানে কিন্তু নতুন যারা ক্যান্ডিডেট ফ্রেশ ক্যান্ডিডেট তারাও কিন্তু বসতে পারবে। সঙ্গে সঙ্গে যারা এই পরীক্ষায় মনোনীত হন তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। শিক্ষক শিক্ষাকর্মীরা কিন্তু দুবার সুযোগ পাচ্ছেন এই পরীক্ষায় বসার। ইতিমধ্যে যেটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের সামনে উপস্থান করলাম। তো চলুন এবার দেখে নাও নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি। সুপ্রিম নির্দেশ 31 মের মধ্যে আগে বিজ্ঞপ্তি দেওয়া হবে। 26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্ট আগে নির্দেশ দিয়েছিল আগামী 31 মের মধ্যে নতুন নিয়োগ পরীক্ষা শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে। সেই মতো নির্ধারিত সময়ের আগে খসড়া তৈরি করে ফেলল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, ওই খসড়া ইতিমধ্যে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে নবান্নে। সবুজ সংকেত পেলেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি, যদিও এখনও শূন্যপদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি। উল্লেখযোগ্য, রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংখ্যাভিত্তিক বা সংরক্ষণ ভিত্তিক কত শূন্যপদ রয়েছে তার খতিয়ান সংগ্রহ করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের অর্থাৎ ডিআইদের। তারা এই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠালেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে আশাবাদী শিক্ষকদের একাংশ, কেউ বেতন নিয়ে আশঙ্কায় রয়েছেন। এই বিষয়ে বঙ্গ শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের হলফনামা দিতে হবে। তাতে রায় পুনর্বিবেচনা মামলা যদি কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তো ভালোই, কিন্তু রাজ্যের তরফে নির্দিষ্ট সময় বিজ্ঞপ্তি না দেওয়া হলে আগামী মাস থেকে শিক্ষক শিক্ষাকর্মীদের কিন্তু বেতন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার চাকরিহারাদের একাংশের দাবি, শিক্ষক শিক্ষার রিভিউ পিটিশন চূড়ান্ত পরিণত না দেখে পরীক্ষা দেবেন না। রাজ্যের বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলেও তা তাদের সঙ্গে আলোচনা করে নিতে হবে বলে দাবি করেছেন তারা। অন্যদিকে এখন এসএসসি দপ্তরে ঘেরাও করে রেখেছেন চাকরিহারারা। আগামী 15 তারিখ যোগ্য শিক্ষক শিক্ষকদের অধিকার মঞ্চের তরফে শিক্ষা দপ্তর ঘেরাও অভিযান ডাক দেওয়া হয়েছে। বিকাশ ভবনের বাইরেও চলছে অবস্থান, যে কারণে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আচার্য সদনে নিজের অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন। এর ফলে স্কুল সার্ভিস কমিশন স্বাভাবিক কাজকর্ম বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দপ্তরের। প্রসঙ্গত, গত 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির অভিযোগে এসএসসি 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। বহাল রাখা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশ। এর ফলে 25,735 জনের চাকরি যায়, বেতনও ফেরত দিতে বলা হয় দাগি ক্যান্ডিডেটদের। এরপরে রায় বদল চেয়ে সুপ্রিম কোর্টের আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ। তাদের আবেদন ছিল, এত শিক্ষকদের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।
অনেক স্কুল বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা শূন্য গিয়ে ঠেকবে। পর্ষদের আর্জি ছিল যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নয় আপাতত তাদের চাকরি বহাল থাক। সেই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট। শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় আপাতত নবম দশম একাদশ শ্রেণীর শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। চলতি বছর 31 ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওই রায় কার্যকর হবে না, তাদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে। এছাড়া আগামী 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি পরীক্ষা শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে বলে নির্দেশ দেন শীর্ষ আদালত। তো এই দিকে সর্বোচ্চ সবাই তাকিয়েছিল। অবশ্যই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলে একটা সমস্যা কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট ভাবছিলেন যে রিভিউশন তার কিছু হতে পারে, তো এটি বলতে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কিন্তু মোটিফিকেশন মধ্যশিক্ষা পর্ষদ চেয়েছিল। অবশেষে স্কুল সার্ভিস কমিশন সেই নির্দেশিকা অনুযায়ী যদি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু পরীক্ষায় বসতে হবে। তো সেদিকে তাকিয়ে বলতে পারি বিচারপতি মহাশয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যেই অবসর নিয়েছেন। সুতরাং ভবিষ্যতে এই চাকরির মামলার রায়দান রিভিউ পিটিশন আদৌ গ্রহণ হয় কি না এবং গ্রহণ হলেও তার পদক্ষেপ কী হতে পারে। হ্যাঁ, একটা জটিল পরিস্থিতির মধ্যে এদিকে পরীক্ষার নোটিফিকেশন বার করতে হবে, নোটিফিকেশন বার করলে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা নিতে হবে। তো এই হচ্ছে খবর। অবশেষে আপডেট আসলে অবশ্যই আমাদের সঙ্গে জানানো হবে।